বন্ধ হয়ে যেতে পারে পেট্রাপোল বন্দর দিয়ে যাত্রী চলাচল আশঙ্কায় ভারত ছাড়ছেন বাংলাদেশিরা। ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ পুলিশ। তার ঠিকানা এখন বাংলাদেশের কারাগার। আর তার গ্রেপ্তারের পরই ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। ফের তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বারংবার আক্রান্ত হচ্ছেন, এমনই ছবির সামনে এসেছে বিগত কয়েকদিন ধরে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন ভারতের সনাতনী ধর্মের মানুষরা। ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ বাড়িয়েছে। ভারতের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। তার এই কর্মসূচিকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে। তাদের আশঙ্কা এবার হয়তো সোমবার থেকে পেট্রাপোল বন্দর বন্ধ হয়ে যাবে, তাদের দেশে ফিরতে বেগ পেতে হবে। পেট্রাপোল বন্দরে দেখা গেল বাংলাদেশি যাত্রীরা দেশে ফেরা নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছেন না, তাই নির্ধারিত সময়ের আগে ভাগে বাংলাদেশে ফিরছেন তারা। পেট্রাপোল বন্দরে বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরানোর হিড়িক লেগে গেছে। লম্বা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দীর্ঘ সময় ঠাই দাঁড়িয়ে আছেন তারা দেশে ফেরার অপেক্ষায়। তবে কিছু বাংলাদেশি নাগরিকদের দাবি, জঙ্গির সংগঠন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ করছে, দেশে অরাজকতার সৃষ্টি করছে, দেশের বদনাম করছে। তারা চাইছে দেশে শীঘ্রই শান্তি ফিরে আসুক, হিন্দু মুসলিম একত্রিতভাবে সহাবস্থানের মধ্যে দিয়ে বসবাস হোক। অবস্থা বাংলাদেশের, আমি কলকাতা, বাংলাদেশ অবস্থা কিভাবে বলবো? বাংলাদেশে যাই দেখি কি অবস্থা। আপনি কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছেন? হ্যাঁ, কি করতে যাচ্ছেন? আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ যাবো না? সেখানে তো শোনা যাচ্ছে সংখ্যালঘুদের উপর একটা অত্যাচারের ঘটনা সামনে আসছে, এটা নিয়ে কি বলবেন? আমি কি বলবো, সংখ্যালঘু কি, এটা তো আমরা তো রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে জানি না, সাধারণ মানুষ নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশে। আমি তো নিউজ দেখি না, তো তাই আমি এটা বলতে পারছি। কি নাম আপনার? বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ। কোন জেলায়? ঢাকা বিভাগ। আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? কবে এসেছেন? হ্যাঁ, কি কারণে বেড়াতে এসেছিলেন নাকি? শোনা যাচ্ছে বাংলাদেশে আবার নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, এটা নিয়ে কি বলবেন? সংখ্যালঘুদের উপর নাকি নতুন করে অত্যাচার শুরু হয়েছে, আবার প্রভু চিন্ময় স্বামীকে গ্রেফতার করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? কোথাও কি কোনো ভয় কাজ করছে আপনাদের মধ্যে? ভয় তো আছে, বাংলাদেশের লোকদের সমস্যা তো আছেই। নতুন সরকার গঠিত হয়েছে, ইন্টারিম সরকার, সেই সরকারের কাছে কি চাওয়া পাওয়া আছে আপনাদের? অস্থিরতা কেটে যাক, হ্যাঁ, আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের চাওয়া। কি নাম আপনার? স্বপ্না সাহা, বাড়ি মাগুরা। অবস্থা কেমন আছে বর্তমানে? বর্তমানে তো বিষয় একটা ভালো নাই। বর্তমানে এই যে আমাদের যে হিন্দু ধর্মের লোকজন আছে, আমরা মুসলিম যেহেতু, তাদের সাথে একটা ঝামেলা চলছে, মানে ব্যাপারটা খুবই খারাপ চলতেছে। এমনি মোটামুটি সব কিছু স্বাভাবিক, এটা একটা ঝামেলা। এই যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কেমন চালাচ্ছে সরকার? এখন পর্যন্ত ওরকম খারাপ কিছু দেখতেছি না, মোটামুটি স্বাভাবিকই আছে। বারংবার সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে বাংলাদেশ, এটা নিয়ে কি বলবেন? কিছু জঙ্গি সংস্থা আছে, এদের কাছে এটা দেখা যায় গভর্নমেন্টের তেমন ক্ষতি নাই, তারপর আপনার প্রশাসন বা বড় ধরনের তেমন ক্ষতি নাই, কিন্তু সাধারণ পাবলিকের উপর একটা চাপ আসতেছে। এখন ভারত থেকে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেলে এখানে বড় একটা অংশ চিকিৎসার জন্য আসে, সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে গেলে অনেকটা খারাপের দিকে যাবে। আপনি কবে এসেছেন এদেশে? আমি এসেছি গত 2 দিন আগে। কি করতে এসেছেন? আমার বিশাল ম্যাচ তো আমার এখানে মামা মামি থাকে, ওনাদের একটু দেখা করে গেলাম। আর কবে খুলে নাকি সেটা নিয়ে দ্বিধায় আছি, আসতে পারবো কিনা। মানে নির্ধারিত সময়ের আগেই কি চলে যাচ্ছেন? না না, আমার ভিসার ম্যাচ কালকে শেষ হয়ে যাবে। আর প্লাস শুনলাম যে সোমবার থেকে বর্ডার একটা ঝামেলা হতে পারে, বা যাতায়াত বন্ধ থাকার একটা নিউজ পাইছি, সেখান থেকে দ্রুত চলে যাওয়া।
এখন কি চাইছেন আপনারা, বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে কি চাইছেন? চাইছি এটা স্বাভাবিক হোক, আগে যেভাবে চলছে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই একসাথে চলুক। হিন্দুরা যাতে কোনো আগ্রাসীমূলক কাজ মুসলমানদের উপরে না করে, প্লাস মুসলমান এবং কোনো কাজ না করুক যেটা হিন্দুদের উপরে কোনো চাপ আসে বা তাদের ধর্ম পালন ক্ষেত্রে কোনো সমস্যা হয়। স্বাভাবিক সবাই যেন ভাই ভাইয়ের মতো চলতে পারে, যার যার ধর্ম সে পালন করে, এটাই আমাদের চাওয়া। কি নাম আপনার? আমার নাম আশরাফুল ইসলাম সুজন, বাড়ি কোথায়? শিবচর মাদারীপুর, পদ্মা সেতুর সামনে আমার বাসা।